শাস্তিগুলো আল্লাহ নবীকে দেখাইছেন। বলবো আমরা, বলবো আমি জাহান্নামের শাস্তি, কয়েকটা জাহান্নামের শাস্তিগুলো বলবো যে আকাম কুকামের কারণে জাহান্নামে তারা গেল, তাদেরকে শাস্তি দিচ্ছে। এই জন্য এই নিয়তে বলবো যেন আমি আপনি সেখান থেকে বেঁচে থাকতে পারি। কথা বলে না কেন? শুনবেন? আরো যেটা শুনবেন, আল্লাহ প্রিয় নবী জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন নবীজি। জাহান্নামের সকল শাস্তিগুলা নবীকে আল্লাহ দেখাচ্ছে। জিবরাইল নবীকে দেখাচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, আমি এমন এক জায়গায় গেলাম, দেখলাম ফাইজা ইয়াকুলুনান নার ওয়া ইয়াশরাবুনা দিমা, এমন কিছু লোক জাহান্নামে দেখলাম তারা আগুন খাচ্ছে আর রক্ত খাচ্ছে। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াতাহুনা জুনুদাহুম বিআফওয়াহিহিম হাসারাতাও ওয়া নাদামা, ক্ষোভে লজ্জায় তারা নিজের চামড়া নিজের খামচি দিচ্ছে, নিজের গায়ে খামচি দিচ্ছে। এমন কিছু লোক আমি দেখলাম। আমি বললাম, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক আকালুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা দুনিয়ার জমিনে এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে। এই মানুষগুলাকে জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন এমন করে করে শাস্তি দিচ্ছে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। এমন শয়তান দুনিয়াতে আছে কি না? আরো জোরে। ছোট্ট সন্তান দিনের বেলা, রাতে যে সকাল ছোট্টবেলা বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, কাগজপত্র বুঝে না, দলিল কুলা বুঝে না, আর এলাকার কিছু হোমরা সোমরা এমন আছে ওই তিন সন্তানের সম্পদ গুলা ভক্ষণ করে খায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলে, আমি দেখলাম তারা মানুষ রক্ত খাচ্ছে, ফুজ খাচ্ছে, আগুন খাচ্ছে, লজ্জায় পড়ে নিজের গায়ের চামড়া নিজেরাই খামচি দিচ্ছে। এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে এতিমের হক নষ্ট করে করে চলে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা এতিমকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ হাবিব বলেছেন যে দুনিয়া জমিনে এতিমকে ভালোবাসো, সে আমি নবীকে মহব্বত করলো। আমি নবীর চাইতে বড় এতিম দুনিয়া জমিনে আর কেউ নাই। আল্লাহর হাবিব বলেন যে দুনিয়ার জমিনে তিন সন্তানের মাথায় মহব্বতের নজরে একবার হাত বুলাই দেবে, ওই ব্যক্তির আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দে। শুধু তার রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি নবীজি এতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। দুইটা আঙ্গুলকে ইশারা করে দেখাই দিলেন, আমি নবীজি এতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এরকম কাছাকাছি অবস্থান করব। আল্লাহু আকবার। এতিমের মাল, এতিমের হক কোনদিন নষ্ট করা যাবে না। এবার আমি দেখলাম, আমি কিছু মানুষ দেখলাম তাদের হাতে নখ গুলা তামার নখ, লম্বা লম্বা তামার নখ দেখলাম কিছু মানুষের। ইয়াহমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, এই লম্বা লম্বা তামার নখ গুলা দিয়া চেহারার মধ্যে আসদাচ্ছে, বুকের মধ্যে আসদাচ্ছে। বললাম, ভাই জিবরাইল এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়া জমিনে আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম, এরা দুনিয়া জমিনে যারা মানুষের মনাবাইয়ের গোশত খাইছে, রক্ত খাইছে, গীবতকারী মানুষ, সমাজে মানুষের গীবত যারা করতো, হেঁটে হেঁটে চা দোকানে বসে বসে মানুষের গীবত করতো, ও গীবতকারীকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন করে করে শাস্তি দিচ্ছে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমরা গীবত করব না, ছাড়বো? আরো জোরে, আরো জোরে হাত তুলে দেখাই, করব না, ছাড়বো? গীবত করা যাবে না, গীবত করা যাবে না। গীবত করা শরীয়তে কি হারাম, বলেন নাকি? আরো জোরে কি? তারপরে রাসূল বলেছেন যারা গীবত করে, আমি দেখলাম জাহান্নামের ভিতরে এমন কি দেখলাম যে আসফারুম মিন নুহাস, তাদের হাতের নখগুলা তামার নখ, লম্বা লম্বা নখ। আমি কি দেখলাম? উজু ইয়াহমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা নিজের চেহারার ভিতরে বক্ষের মধ্যে আসছে। নাউযুবিল্লাহ। এরা কি কারী? গীবতকারী। এবার রাসূল বলেন, আমি দেখলাম এমন কিছু মানুষ দেখলাম
যে বুতুনুহুম কালবুয়ুত, তাদের পেটটা এত বড়, দুনিয়াতে এক একটা ঘর যত বড় বিশাল ঘরের মতো এত বড় বড় পেট ওরা কিছু মানুষ আমি নবী জাহান্নামের মধ্যে দেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম কি বুতুনুহুম কালবুয়ুত, বিশাল বড় বড় পেট ওরা কিছু মানুষ দেখলাম, ফিহাল হাইয়াত, যে পেটের ভিতরে সাপ আর সাপ, বলেন নাকি সাপ আর সাপ। আল্লাহর হাবিব বলেছেন তোরা মিন খারজি বুতুনিহিম, আমি পেটের বাহির থেকে তাদের পেটের ভিতরে সাপ গুলো আছে তা দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম ইয়া কি জিবরাইল মান হাওলা, ও জিবরাইল এরা কারা? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনে হাউলাই আকালাতুর রিবা, যারা সুদ খেয়েছে ওই মানুষগুলোর পেট এত বড় হয়ে গেছে, পেটের ভিতরে সাপ ঢুকাই আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় মানে সুদী নাই? আছে আছে। এই সিকারমন্না মুরাদপুরে হাসনাবাদ এই এলাকায় সুদখোর আছে? কে বলবে না আমি তো সুদ খাই না, আমি দিও না, ও খাইছে ও দিছে, আমি এমনি সাক্ষী ছিলাম। আমার কে বলবে ও খাইছে ও দিছে, আমি শুধু একটি লেখালেখি করছি, কাতে ছিলাম। আল্লাহ রাসূল বলেছেন যে সুদ খাবে, যে সুদ দেবে, যে সাক্ষী থাকবে, যে লেখালেখি করবে, সবার প্রতি রাসূলুল্লাহ আল্লাহর ওয়াদা দিয়েছেন, গজব দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আর জোরে নাউজুবিল্লাহ বলবেন না? সুদ খাওয়া যাবে? সুদ খাবেন না ছাড়বেন? আরো জোরে খাবেন না ছাড়বেন? এবার রাসূল বলেছেন আমি এমন কিছু লোক দেখলাম। কি দেখলাম? তারা নিজে আগুন খাচ্ছে, রক্ত ফুস খাচ্ছে। আমি দেখলাম জাহান্নামের মধ্যে। বলে এরা কারা? বলে এরা হলো দুনিয়ার জমিনে এমন মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা মিথ্যা শপথ করে। নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন? অনেক ব্যবসায়ী ভাইরা এই দিকে একটু বেশি এগিয়ে আছে। কিভাবে? বলবে যে আমি এই জিনিসটা কিনছি, আমি এত টাকা দিয়া, আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার কাছে ওই টাকায় বিক্রি করতেছি। নাউজুবিল্লাহ। তুমি কসম করা কি দরকার? তুমি যদি 100 টাকা দিয়া, 120 টাকা দিয়া, 500 টাকা দিয়া বিক্রি করবা, তুমি কয় টাকা দিয়ে কিনছো তোমাকে কেউ জিজ্ঞাসা করে? করেছে বলেন? করেছে বলেন? করে নাই। আরো শপথ করে মিথ্যা, কার নামে শপথ করে? আরো যারা কার নামে? রাসূল বলেছেন ওই ধরনের খবিজ যারা, তাদের চেহারা আমি দেখলাম, পুরা গালটা মুখটা আগুন হতে ভরে আছে, আগুন ভরে আছে, রক্ত ফুস জাহান্নামীদের তারা খাচ্ছে। এরা ওই সমস্ত খবিজ যারা দুনিয়ার জমিনে আল্লাহর নামে মিথ্যা মিথ্যা শপথ করছে। নাউজুবিল্লাহ। এবার শুনুন আমি জাহান্নামের ভিতরে এবার একজন লোক দেখলাম, আল্লাহর হাবিব বলছেন আমি এমন কিছু লোক দেখলাম জাহান্নামের ভিতরে, দেখলাম তাদের লজ্জাস্থান দিয়া ফুস বের হচ্ছে, তাদেরকে লোহা শিকল দ্বারা বেঁধে রাখা হচ্ছে। এক জাহান্নামী রক্ত ফুস আরেক জাহান্নামী খাচ্ছে। বলে এরা কারা? রাসূল বলেন এরা কারা? বলে জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে আয-যুনাত মিন উম্মতিকা, আপনার উম্মতের মধ্যে যারা জিনা করেছে, নারী পুরুষ, ওদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিচ্ছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে। জানাকার দুনিয়াতে নারী পুরুষ আছে কিনা? আরে যারা আছে কিনা বলেন? সাবধান, এই ধরনের কাম কুকামে জড়িত হওয়া যাবে না। না জোরে বলেন? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, এইভাবে যারা বেনামাজি, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, যারা নামাজ কালাম পড়ে না, যারা অন্যের হক নষ্ট করে খায়, যারা দুনিয়াতে মানুষকে ধোঁকা দেয়, এমন করে করে তাদেরকে শাস্তি দিচ্ছে। এবার রাসূল বলেন আমি দেখলাম এমন কিছু লোক দেখলাম, তারা আলেম উলামা। তারা কি? আলেম উলামা। আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বাকে কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ। বলে মা জিবরাইল এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ খুতাবাউ উম্মতিকা আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম, ওরা উম্মতের ওই সমস্ত আলেম যারা মানুষকে হকের কথা বলে,
তারা মানুষের হক নষ্ট করে, তারা মানুষকে নেকির কথা বলে, তারা অন্যায় কাজ করে, তারা ধোঁকা দেয়, মিথ্যা মিথ্যা বানর কিচ্ছা কাহিনী মানুষকে শোনাইয়া গোমরা করে। ওই সমস্ত বক্তা, ওই সমস্ত খতিব, ওই সমস্ত আলেমের যে ঠোঁটকে জিহ্বাকে আগুনের কিসে দ্বারা কাটতে আমার নবী জাহান্নামে দেখেছে। বলবেন না নাউযুবিল্লাহ? আরো জোরে বলেন। এই ধরনের মোল্লা মৌলবী আমাদের দেশে বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? দেখবেন নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? সেখানে বলে বিশ্ব সুন্দরী রাশ্মিকা মান্দানা, আল্লাহ নামে একবার তার দিকে তাকাইবে, নাউযুবিল্লাহ বলবেন? এটা কোন তাফসীর তুমি পাইছো? ঠিক কিনা বলেন না? এটা কোন ধরনের তাফসীর? এই খবিস কথাগুলো বলছে। কত কথা এই ধরনের আকাম কুকাম চলে মাহফিলের ভিতরে, বর্তমানে বক্তারা আছে কিনা বলে? এদেরকে রাসূল বলেছে, আমি দেখলাম জাহান্নামের ভিতরে যে কি দেখলাম, রাসূল বলেছেন কি আমি দেখলাম, তো করাতু শিফাহুহুম বিমাকারিদ মিনান নার, অগ্নি কেচি দিয়ে তাদের ঠোঁটগুলা কাটা হচ্ছে। নাউযুবিল্লাহ। আরো জোরে। আমরা আগেকার জামানায় দেখেছি হক্কানি বুজুর্গ আলেম ওলামা ওয়াজ করেছে কোরআন হাদিস থেকে অনুভব, ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিলে মুফাসসিরে কোরআনরা তাফসীর করছে, আর তাফসীর মাহফিলে দেখা যায় আল্লাহর কসম করে বলতে পারবো একজন বা দুইজন ছাড়া একজনের কোনো তাফসীরের ক্লাস করে নাই। আর মাদ্রাসার ভিতরে তাফসীর পড়ানোর আমরা শিক্ষক খুঁজে পাই না, আর মাঠে মাঠে মুফাসসিরের অভাব নাই। নাউযুবিল্লাহ বলেন না? এরা ধোঁকাবাজ, এরা কি বাজ? এই রাসূল তাদেরই কথাই সেটা বলেছেন। আসল মুফাসসিরে কোরআন কিনে না নে ভাইরাস, নে কি বলেন কথা নাকি ভাইরাল? ভাইরাল মানে ভাইরাস, বলেন ভাইরাল মানে কি? আসলে ভাইরাস। প্রকৃতপক্ষে মুহাদ্দিস যারা, যারা হাদিস পড়ায়, যারা তাফসীর পড়ায়, যারা ফিকহ পড়ায়, যারা ফাজিল কামিল আলেমে কেরাত যারা করায়, তাদের থেকে কোরআন হাদিসের কথা শুনবে, ঠিক কিনা বলেন? আর ভুটভাট যারা আছে, যারা শুধু ওই বিভিন্ন ধরনের শ্রম করেছে, এরা কিচ্ছা কাহিনী বলে, আমার রাসূল তাদের ব্যাপারে এই কথাগুলা বলেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই জাতি থেকে तमाम আলেম ওলামাকে হেফাজত করো, আলেম ওলামার চরিত্রকে আল্লাহ আখলাকে